উচিত ছিল যে এটা যেহেতু অর্থ সংক্রান্ত বিষয়, এটা অর্থ উপদেষ্টাতে যারা অর্থ দপ্তরে যারা আছে তারাই ভালো বলতে পারবে, আমি এ ব্যাপারে না বলি, এড়িয়ে যাওয়াটা উচিত ছিল। তাহলে অন্তত দেশের মানুষ যে এই যে তার নিয়ে প্রতিবাদ করলো, তার সম্মান নিয়ে কথা বললো, এই জিনিসটা আসলে হতো না। আমি মনে করি যার যে দপ্তর, তার সেই দপ্তর নিয়েই কথা বলাটা সমীচীন। তো আচ্ছা। সেক্ষেত্রে এখন পর্যন্ত হ্যাঁ, কিন্তু হ্যাঁ। প্রধান উপদেষ্টা বলে নাই। আর সরকার হুম। বর্তমানে আপনারা জানেন যে রাজনৈতিক একটা নির্বাচন, জাতীয় নির্বাচন হচ্ছে এখন। কিছু কিছু রাজনৈতিক দল চাইবে যে আমরা এসে ক্রেডিটটা নিই, হ্যাঁ আমরা আচ্ছা, এসে পে স্কেল আচ্ছা। দিয়ে দিব, আর সরকারি কর্মচারীদের ক্রেডিটটা নিয়ে নিব, এখন সব তো হুম। গুছানো আছে আপনারা এরকমের একটা কিন্তু চাপ সরকারের উপরে আছে। কিন্তু যার কারণে আমাদেরকে তার চাইতে আরো বেশি চাপ দিতে হবে সরকারকে। আচ্ছা, আচ্ছা। তাহলে হয়তো সরকার আমাদের চাপে পরে সরকার গেজেটটা প্রকাশ করবে, আচ্ছা, এটা আমরা মালিক ভাই। আশাবাদী মনে করি আর কি। আচ্ছা, এই মালিক ভাই, মানে আমার যে মেইন জায়গাটা ছিল, মানে যে ফোকাসের জায়গাটা ছিল, এটা ছিল যে সরকার সকল দলের সব দাবি তারা সরকার মেনে নিয়েছেন, এবং সরকারকে যে কারণে সরকারের ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর ইউনূস স্যারকে, তো আমরা দেখেছি ওনাকে বৈষম্য দূর করার জন্য মূলত এই সরকার গঠন করা হয়েছে। তো অন্য অন্য সকল দাবি তিনি মেনে নিচ্ছেন, এবং তার সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং সরকার সঠিকভাবে পরিচালনা করার জন্য, যেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীরা দিনের পর দিন সরকারকে সহযোগিতা করেছে। সেই ক্ষেত্রে যখন একটা সৈনিক ৯,০০০ টাকা বেতন পায়, একটা পুলিশের কনস্টেবল ৯,০০০ টাকা বেতন পায়, একটা সরকারি 20তম গ্রেডের যারা চাকরি করেন তারা ৮,২৫০ টাকা স্কেলে বেতন পায়, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু তারা তাদের আহ বউ বাচ্চা নিয়ে চলাফেরা করাটা কষ্ট হয়ে যায়, এবং একটা সৈনিক যে সে যে বেতন পেয়ে বাবা মার হাতে হাসি মুখে ৫ থেকে ১০,০০০ টাকা দিবে, সেই অবস্থাটা কিন্তু থাকে না। এটা হলো বাস্তবতা। এবং অনেক সাধারণ যারা চাকরিজীবী সৈনিক, কনস্টেবল এবং অন্যান্য, তারাও এটা বলেছে। তো সেই ক্ষেত্রে সরকারের যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং আরো অ্যাক্টিভ থাকা উচিত ছিল, এবং আরো কিছু সময়ের আগেই, অর্থাৎ ২০২৫ সালে এটা শেষের দিকে বাস্তবায়ন যদি সরকার করতেন, তাইলে রাজনৈতিক ভাবে এত একটা চাপও কিন্তু সরকারের উপর পড়তো না। তো সেই ক্ষেত্রে সরকারের কোনো ঘাটতি ছিল কিনা, বা সরকার, আমরা দেখি রাষ্ট্রে যখন কোনো আন্দোলন হয় বা কোনো সমস্যা হয়, আমরা জনগণকে দেখি, সব দিক থেকে দেখি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উপর, সরকারি কর্মচারী কর্মকর্তাদের উপর দায় চাপানো হয়। সেই ক্ষেত্রে কর্মচারী কর্মকর্তারা সব দিক দিয়ে সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। দেশে যখন আপনার এই গণ অভ্যুত্থানের পর যখন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তখন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের জীবন বাজি রেখে কিন্তু এইগুলো নিয়ন্ত্রণ করেছে এবং দেশটাকে শান্তিপূর্ণ একটা স্থিতিশীল অবস্থায় রেখেছে। তো সেই ক্ষেত্রে সরকার কি যথেষ্ট আন্তরিক ছিল কিনা, বা আন্তরিকতার ঘাটতি ছিল কিনা, বা তাদের যে পরিকল্পনার ঘাটতি, যে আমরা নির্বাচনের একদম আগে এসে দেওয়ার চেষ্টা করবো, বা সময় লস হয়েছে কিনা, আপনি কি মনে করেন এই ব্যাপারে? বিশাল প্রশ্ন, এত প্রশ্ন যদি একসাথে মানে করা হয় তাহলে তো আসলে এটার যুক্তি খণ্ডনটা কঠিন হয়ে যায়। এখন আচ্ছা, আচ্ছা। আমরা অতদূর পর্যন্ত না গিয়ে আমরা শুধু আমাদের যে দাবিটা, আমাদের যে অভাব অভিযোগটা সেটা আমরা তুলে ধরি, সেগুলি আচ্ছা। যাতে সরকারের কানে পৌঁছায়। হুম। আমরা হলাম আদার ব্যাপারে, আমাদের জাহাজের খবর নিয়ে তো লাভ নাই, আমাদের অন্য আচ্ছা, এত বেশি কিছু নিয়ে চিন্তা করাটা আসলে আমাদের দরকার না। আমাদের দরকার পে স্কেল বাস্তবায়ন করা, সারা দেশের যে কর্মচারী আছে বর্তমানে তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে আচ্ছা। উৎসাহ আচ্ছা, দেওয়া, যাতে কর্মসূচিটা আগামী কাল থেকে যে কর্মসূচি সেটা যাতে সফল হয়, এবং আমরা যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন করতে পারি। এখন সরকার তো আর একটা চিন্তা নিয়ে থাকে না, তাদের নানান চিন্তা থাকে, নানান কিছু বাস্তবায়ন করতে হয়। অনেকের দাবি সরকার মেনে নিছে, ঠিক আছে, সবার দাবি সরকার মেনে নিছে, ধন্যবাদ। আমাদের দাবি মেনে নিবে না এ কথা কিন্তু প্রধান উপদেষ্টা এখনো বলেনি। আমাদের যে পে স্কেল দিবে না সরাসরি, এই রকমের কোনো কথা কিন্তু এখনো আমরা শুনিনি। আমরা চাই যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, আমরা আশা করব অন্তত 11 তারিখ রাত পর্যন্ত আমরা গেজেটের অপেক্ষা করব। এগারো আচ্ছা। তারিখ রাত পর্যন্ত আমরা গেজেটের অপেক্ষা করব। 11 তারিখ রাত পর্যন্ত সরকারের হাতে সময় আছে গেজেট প্রকাশ করার, কারণ নির্বাচনের দিন তো আর গেজেট করবে না কোনোদিনও। তার আগের দিন পর্যন্ত সরকার গেজেট প্রকাশ করে
তারপরে জানুয়ারি 1 থেকে কার্যকর করতে পারে। আমরা তো বলি না যে না আমাদের সবকিছু একবারে দিতে হবে। যে হিসাবটা মিডিয়াতে দেখাচ্ছে যে 1,06,000 কোটি টাকা লাগবে, এটা হলো পুরা সবকিছু নিয়ে। আমাদেরকে তো এখনই সবকিছু দিচ্ছে না। আমরা বলছি আমাদেরকে শুধু আংশিক এখন জানুয়ারি থেকে বাস্তবায়ন করুক, চলাটা শুরু হোক, তারপর ধাপে ধাপে আস্তে আস্তে বাস্তবায়ন হোক। এটা সময় নিয়ে বাস্তবায়ন হোক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে পে স্কেলটা অ্যাক্টিভ হয়ে চলাটা শুরু করুক, আংশিক বাস্তবায়ন করুক, বাকিটা আমরা ধীরে ধীরে নেব। তাতেও সমস্ত সরকারি কর্মচারীরা মানে এগ্রি আছে। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনি শুধু সরকারি কর্মচারীদের দিকে মুখের দিকে তাকিয়ে দেখেন, আমাদের 10টা বছর মানে এক দশক আগে আমাদের বেতন বাড়ছে। আমাদের বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়তেছে। আমাদের বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম প্রতিটা মুহূর্তে বাড়তেছে। তাহলে যে বাড়তি দাম, সেই বাড়তি টাকাটা আমরা কই পাবো? এখন আমরা বেতন পাই 15 সালের বেতন 15,000 টাকা। সেই 15,000 টাকা আমরা বেতন পেয়ে এই 10 বছরের কথা হিসাব করলাম আমি। 15 সালে যারা চাকরিতে পে স্কেলের পরে যারা চাকরিতে ঢুকছে, 15 সালের পে স্কেল পাবার পরে যারা চাকরিতে ঢুকছে, তারা তো পে স্কেল পায় নাই, 8,250 টাকাই আছে। 10 বছরে 10টা ইনক্রিমেন্ট লাগছে। 10 বছরে 10টা ইনক্রিমেন্ট লেগে কত টাকা বাড়ে? এক একটা ইনক্রিমেন্টে 8,000 টাকার 5%-এ কত হয়? এই তো 450 মতো। 400 টাকা। তাহলে 400 টাকায় 10 বছরে 10 বার, তাহলে কত হয়? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা পর্যন্ত এই 15,000 টাকার মানে 8,000 টাকার লগে 4,000 টাকা যদি যোগ করি তাহলে 12,000 টাকা হয়। এই 10 বছরে তার বেতন যেটা বৃদ্ধি, তা 8,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা হয়। 12,000 টাকার যদি আমরা সর্বসাকুল্যে ধরি, তাহলে 12,000 টাকার অর্ধেক হইলো 6,000, তাহলে 12 আর 6 18,000, আর আদার সবকিছু মিলে ধরেন 20,000 টাকাই পায়। তাহলে 20,000 টাকা যদি বেতন হয় আজকালকার, এখন এই 15 সালের যে দ্রব্যমূল্য, এখন সারা মাসে সেই দ্রব্যমূল্য কিনতে গেলে আমার প্রায় 40,000 টাকার উপরে লাগবে। কারণ 15 সালে চাল ছিল 25 থেকে 30 টাকা, এখন চাল কিনতে হচ্ছে আমার ডাবলের চাইতেও বেশি, 80 টাকা উপরে কেজি। একটা সাবান যেটা ছিল 26 টাকা, 25 টাকা, 26 টাকা একটা লাক্স সাবান ছিল, আজকে সেই লাক্স সাবানটা 65 থেকে 70 টাকা। 1 কেজি চিনি কিনতাম 40 টাকায়, আর এখন 1 কেজি চিনির দাম 130 টাকা, 40 টাকা। তাহলে প্রতিটি পণ্য ডাবলের চাইতে মানে রিডাবল পর্যন্ত বৃদ্ধি পাইছে, কিন্তু বেতন আমার 2015 সালেই আছে। তাহলে আমার এই যে বাড়তি যোগানটা দিতে গেলে আমাকে দুর্নীতি করতে হবে, নাহলে চুরি করতে হবে, নাহলে অফিস ফাঁকি দিয়ে আমাকে পার্ট টাইম জব করতে হবে, নাহলে অফিসের পরে আমাকে অন্য কোথাও অন্য কোনো চাকরি করতে হবে। কিন্তু সেটা আমি সারাদিন অফিসে এনার্জি খরচ করার পরে কি আইসা আর একটা চাকরি করার মতো এনার্জি মানুষের থাকে? আমরা দেখেছি এমনও কর্মচারী আছে, যেটা আপনারা দেখেন, যে অফিস টাইম পার করার পর হকারি করে, আর তার মা বাসায় কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, তারপরে ছেলের উল্টা জামা কাপড় কিনে দেয়, স্যান্ডেল কিনে দেয়। কিন্তু ছেলে কামাই করে তার যে বেতন, সেই টাকা দিয়ে সে তার মাকে খাওয়াইতে পারে না, মাকে ভরণ পোষণ দিতে পারে না। এটা আপনারা দেখেছেন যে একটা সরকারি কর্মচারী যদি হকারি করতে হয়, তাহলে এই সম্মানটা, সরকারি চাকরি করে যদি হকারি করতে হয়, তাহলে এই চাকরি করে কি লাভ? এই চাকরি করতে কেউ শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে কি এই চাকরি করতে কেউ আসবে, উদ্বুদ্ধ হবে? আজকে তরুণ প্রজন্মকে বলবো, এখন যারা নতুন তরুণ প্রজন্ম আছে, যারা এই 24-এর আন্দোলনে অংশ নিয়েছে, যারা এখনো সরকারি চাকরি পায়নি, ঠিক আছে, এই সরকার যাওয়ার পরে তো তেমন নিয়োগ হয়নি। তাহলে এই যে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়েরা শিক্ষা সমাপনী দিয়ে তারা কর্মক্ষেত্রে আসে, চাকরি করবে, বাবা মাকে সাপোর্ট দিবে, এই সমস্ত ছেলে মেয়েরা যারা আজকে চাকরিতে ঢুকবে, তারা তো সেই 15,000 টাকা বেতনেই 8,200 টাকা বেতনেই স্কেলেই ঢুকবে, তাই না? তাহলে আজকে 26 সালে সেই 8,250 টাকা স্কেলে ঢুকে
তার তো ওই পুলিশ সদস্যের মতো সুইসাইড করা লাগবে 1-2 মাসের মধ্যে। আর এই তরুণ প্রজন্ম, শিক্ষক, ছাত্র যারা আছে, তারা যদি এই নবম পে স্কেল বাস্তবায়নের সাথে আমাদের সাথে একত্রতা প্রকাশ করে, আমাদের সহযোগিতা করে, আজকে যদি 8,000 টাকার স্কেলটা 20,000 টাকায় আসে, যেটা প্রস্তাব করা হয়েছে, তাহলে এই গেজেটটা জারি হওয়ার পরে যে চাকরিতে ঢুকবে সে কিন্তু 20,000 টাকা স্কেলে ঢুকবে, সে কিন্তু আর 8,000 টাকা স্কেলে ঢুকবে না, তাই না? তাহলে সে 20,000 টাকা স্কেলে ঢুকবে। তাহলে সে সুবিধাটা আমরা আন্দোলন করলাম, পে স্কেলের জন্য এত কিছু করে আমরা তৈরি করলাম, আর নতুন একজনের চাকরি করে আইসাই সে 20,000 টাকা বেতনে ঢুকবে। আর একজন 10 বছর চাকরি করে তারপরে সে আজকে 20,000 টাকা স্কেলে আসবে।